চুলায় তৈরি করেছি অনেক মজার বিস্কিট। এটা খেতে এতটাই মজার এবং পারফেক্ট হবে যে মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে এবং একবার বানিয়ে খেলে আর কখনোই বেকারি থেকে বিস্কিট কিনে খেতে ইচ্ছে করবে না। এতটাই মজার হয়েছে বিস্কিটগুলো। আজকে আমি চুলায় বিস্কিট তৈরি করে দেখাবো। প্রথমে কিছু শুকনো উপকরণ আমি চেলে নেব। দিয়ে দিচ্ছি ১ কাপ প্লাস আরও ২ টেবিল চামচ মানে ১ কাপ ২ টেবিল চামচ ময়দা এবং দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া করা চিনি। এখন দিয়ে দিব ৪ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে বিস্কিটের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। 1/4 চা চামচের থেকেও কম পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমরা চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে একটু মিক্সড করে নিব। এখন অ্যাড করে দিয়েছি আমি তেল এবং ঘি মিক্সড করে 1/2 কাপ পরিমাণ দিয়ে নিলাম। আপনারা শুধু তেল অথবা শুধু ঘি অথবা শুধু বাটার দিয়ে বিস্কিটটা তৈরি করতে পারবেন। ঘি দিলে বিস্কিট থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হাত দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নিলেই হবে, অনেক বেশি মথার প্রয়োজন নাই। বেশি পরিমাণ যদি মথি তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। সবকিছু মিশে গেলেই হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি ডোটা একটু বেশি পাতলা মনে হয় তাহলে আরেকটু পরিমাণ ময়দা অথবা একটু গুঁড়া দুধ অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি ডোটাকে হাত দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটু সমান করে নিব এবং একটা কুকি কাটার দিয়ে বিস্কিটের শেপ দিয়ে নিব। আস্তে করে তুলতে হবে, এই পর্যায়ে বিস্কিটগুলো খুবই নরম থাকবে, ভেঙে যাবে। আমার কাছে এই সেকেন্ড স্টেপটা সহজ লেগেছে। সবগুলো বিস্কিট আমি ঠিক এভাবেই বানিয়ে নিই। আমি যেহেতু চুলায় বেক করব তাই একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে বিস্কিটগুলো সাজিয়ে নিলাম এবং ওপরে কিছুটা বাদাম দিয়ে নিয়েছি। চুলায় একটা সসপ্যান দিয়ে আমি ঢাকনাটা দিয়ে এটাকে ৫ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন বিস্কিটের প্লেটটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত বেক করে নেব মিডিয়াম টু লো আঁচে। আমার ৩৫ মিনিট হয়ে গেছে এবং বিস্কিটগুলোও কিন্তু এ পর্যায়ে তৈরি হয়ে গেছে। বিস্কিটগুলো এ পর্যায়ে ভীষণ নরম থাকবে, তোলা যাবে না। একটু ঠান্ডা হলে তারপরে আমরা সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিস্কিট। এটা খেতে এতটাই মজার হবে যে বেকারি থেকে আর কখনোই বিস্কিট কিনে খেতে ইচ্ছে করবে না। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি সবার অনেক বেশি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।